ওম গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। ধনুরাশি বন্ধুরা, সবচেয়ে ক্ষমতাশালী তো সেই ব্যক্তি যিনি নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন। কাজের চাপে আমরা যতটা না ক্লান্ত হই, তার থেকে বেশি ক্লান্ত লাগে যখন দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্ত বোধ করি। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানাই। ধনুরাশির জুলাই 2025 বড় নির্ণয় নিতে হবে, বড় টার্নিং পয়েন্ট, বদলে যাবে হাবভাব। এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক। যাদের ডেট অফ বার্থ ও জন্ম সময়ের সঠিক ইনফরমেশন নেই, তো আপনার নাম যদি BH, DH, PH দিয়ে শুরু হয় তো এই ভিডিও দেখতে পারেন। প্রথমেই একটা কথা বলি, হতাশ না হয়ে ধৈর্যপূর্বক চলুন। সফলতা বাপ বাপ বলে আসবে। শুধু সকারাত্মক চিন্তা নিয়ে পথ চলুন, কারণ যার যেমন ভাব তার তেমন লাভ। এই সময় ধনুরাশির মনটা অনেকটা উলঝনের মধ্যে রয়েছে। দান ধর্মেও অনেকটা রুচি রয়েছে, ভগবানের প্রতি আস্থা রয়েছে। এই মাসে বড় খুশির খবর মিলবে, আপনার মনের ইচ্ছা পূরণ হতে লক্ষ্য করা যাবে। পেশাদার জীবনে বড় লাভ সম্ভব। হঠাৎ বড় কোনো ধনের ইভেন্ট দেবে সূর্য প্লাস বুধ, যা আপনার অসচ্ছলতাকে মিটিয়ে দেবে। তবে দাম্পত্য সম্পর্কে ধ্যান দিতে হবে এই জুলাই মাসে আপনাকে, অর্থাৎ জীবনসাথীর সাথে মতভেদ, মনোমালিন্য না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ সূর্য সপ্তমে রয়েছে, সপ্তমের স্বামী বুধ তিনি অষ্টমে রয়েছেন, তার উপর রাহুর দৃষ্টি রয়েছে সপ্তমভাবে। ব্যবসায় পরিবর্তন তো আনতে চাইছেন, বাট ধনভাবের স্বামী শনিদেব চতুর্থে রয়েছে, যার কারণে কার্যক্ষেত্র বৃদ্ধি করতে বিলম্ব হচ্ছে, কারণ দশম ভাব এফেক্টেড হচ্ছে। শনি 13 জুলাই বক্রি হচ্ছে, যার কারণে যদি দেখি দ্বিতীয় ভাব থেকে চতুর্থ ভাব কাউন্ট করলে তৃতীয় ভাব হচ্ছে। তো কাজের জায়গায় প্রচুর পরিশ্রম করাবে, প্রচেষ্টা বাড়াবে, ধন জোগাড় করার প্রেরণা দেবে। কিন্তু আপনার মনে হবে যে কাজটা কোথাও যেন থমকে থমকে হচ্ছে বা দেরিতে হচ্ছে। আর মহিলাদের জন্য এই মাসে মেন্টালি কাজের প্রেসার বড্ড অনুভব করবেন। আর যারা বড় কাজের সাথে সংযুক্ত আছেন, তারা এই মাসে 2 দিন ছাড়াই বড্ড বড় বড় মোটা টাকা লক্ষ্য করতে চলেছেন। কেন কি দশম ভাবের স্বামী বুধ দশম থেকে একাদশে রয়েছে। আটকে থাকা কাজে গতি আসবে এবং অনেক বিষয় আপনি পরিবর্তন বা সাজিয়ে নেওয়ার সুযোগে ব্যস্ত থাকতে চলেছেন জুলাই মাসে। যদি শিক্ষা, প্রেম সম্বন্ধ এবং সন্তানের যদি কথা বলি, প্রত্যেক ক্ষেত্রে ভালো ফল শিওর থাকছে এই মাসে। এই জুলাই মাস শিক্ষায় বড় পরিবর্তন এবং ভরপুর সফলতার স্বাদ অনুভব করবেন। যারা পরিশ্রমকে ভয় পান না, কারণ পঞ্চমের স্বামী মঙ্গল নবমে রয়েছে, যা পঞ্চম থেকে পঞ্চম এবং নবম থেকে নবম, যার কারণে শিক্ষায় গুরুজনের সহযোগিতা, ভাগ্য সহযোগিতা, শিক্ষার জন্য কোথাও যাওয়া, উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার ভালো যোগ থাকছে। কারণ নবম স্বামী নবম থেকে দ্বাদশে এবং দ্বাদশ ভাবের স্বামী দ্বাদশ থেকে দশমে, যা শিক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যসিদ্ধির যোগ বলা যায়। রাহু থার্ড হাউসে রয়েছে, নিউ বিচার আসছে আপনাদের মনে, জোশ উৎসাহ তো দিচ্ছে রাহু, সকল কাজে রিস্ক সাহস তো যোগাচ্ছে। যোগাযোগ বাড়বে এই মাসে, নতুন নতুন মুখের মানুষদের সাথে ওঠা বসা বাড়বে, ডিল করবেন প্রচুর, প্ল্যান তৈরি করে পরিচালনা করার শক্তি থাকবে আপনার মধ্যে। কারণ রাহু সপ্তম ভাবকে দেখছে এবং বৃহস্পতি সপ্তমে বসে রাহুকে দেখছে। নতুন নতুন মানুষদের সাথে সম্পর্কে জড়াবেন অবশ্যই, তবে অন্যান্য কাজের প্রেসারের কারণে এই মাসে ব্যবসায় একটু মন্দা মাঝে মাঝে অনুভব করবেন। কারণ সপ্তমের স্বামী বুধ অষ্টমে রয়েছে, যা রূপান্তরের ভাব, বাঁধার ভাব। তবে ব্যবসায় লাভ হতেই থাকবে, লাভ কিন্তু রুখে যাবে না, কারণ সপ্তম থেকে দ্বিতীয় বসে রয়েছে, যা বৃদ্ধিকে ইঙ্গিত করে। তাই ব্যবসায় অবশ্যই লাভ পাবেন। আপনার বিচার বুদ্ধিতে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাবে। হাবভাব থাকবে যে কিভাবে এটা অ্যাচিভ করা যায়, এটাকে কমপ্লিট করতেই হবে, এটার পর এটা, এই রকম ভাবতে ভাবতে একটার পর একটা ডিউ ইনকমপ্লিট কাজকে গোছানোর টেন্ডেন্সি থাকবে। পিতার স্বাস্থ্যের জন্য
বড় চিন্তিত থাকতে পারেন বেশ কিছু জাতক জাতিকা। খেয়াল রাখুন, সেবা করুন। বাড়ির কাজ 10 জুলাই পর্যন্ত হোল্ড হয়ে থাকবে যাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে। তবে কাগজপত্রের কাজ বেশি হবে এবং ধ্যানপূর্বক করতে হবে, কারণ অষ্টমভাবে সূর্য বুধ থাকছে। 15 জুলাইয়ের পর যে কোনো ডকুমেন্ট সম্বন্ধিত কাজ করে নিতে পারেন। চাষের কাজে, পৈতৃক সম্পত্তির কাজে চাপ থাকবে। প্রেম সম্পর্কে 10 তারিখের পর শক্তিশালী বন্ধন লক্ষ্য করা যাবে। 10 তারিখ পর্যন্ত হালকা ফুলকা নোকঝোঁক থাকতে পারে। অবিবাহিত ব্যক্তিদের জন্য নতুন করে কোনো ব্যক্তির সাথে দেখা হওয়ার যোগ তৈরি হচ্ছে এবং যোগাযোগ তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে, যা আপনার জীবনে এক নতুন জীবনসাথী আসতে পারে যারা অবিবাহিত, যিনি আপনার জীবনে আপনার কথায় এবং আপনার আচরণে মুগ্ধ থাকবেন। প্রেম সম্বন্ধের দিক থেকে ভালো ধনী পরিবারের জীবনসাথীর সাথে সংযোগ গড়ে উঠতে পারে। অষ্টমে সূর্য প্লাস বুধ এমনটা ইঙ্গিত দেয় এবং পঞ্চমের স্বামী রয়েছে নবমে। সন্তানের যদি কথা বলি, সন্তান নেওয়ার জন্য শুভ সময়, তবে কেতু কিছুটা ডিলে করাবে সন্তান নিতে বা কোনো না কোনো ইস্যু ফেস করাবে, যেমন ধরুন চিকিৎসা ব্যয় দেবে। সন্তান সম্বন্ধিত খুশির খবর ও আনন্দদায়ক সংবাদ এই জুলাই মাসে মিলতে পারে মঙ্গল নবমে থাকার কারণে। সন্তানের শিক্ষায়, ক্যারিয়ারে অদ্ভুত পরিবর্তন এবং সাফল্য লক্ষ্য করবেন আপনি। ধনুরাশির মানুষ এই জুলাই মাসে উৎসাহে পূর্ণ থাকবেন, লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত থাকবেন। পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে। পুরানো ঋণ যদি থেকে থাকে তা শোধ করার পর্যালোচনা আপনি করবেন এবং শোধ দিতে পারবেন কিছুটা। এবং অনেক জাতক জাতিকা বাহন, বাড়ি, ফ্ল্যাট এবং সম্পত্তির জন্য নতুন করে যদি ঋণ চান তো অবশ্যই সাহায্য পাবেন কারো না কারো, তাই ঋণ কিছুটা বাড়তেও পারে। জীবনের লাক্সারি বৃদ্ধিতে ঋণ কিছুটা বাড়বে। 26শে জুলাই অবধি যদি শুক্রের কথা বলি, 6th হাউসের স্বামী ষষ্ঠভাবেই নিজের ঘরে বিপরীত রাজযোগের প্রভাব দেবে। শত্রুর ওপর বিজয় প্রাপ্ত করতে সহযোগিতা করবে শুক্র। কোর্ট আদালতের মসলাতে সলভ বা সলিউশন এবং সফলতা নিশ্চিত দেবে শুক্রদেব। পুরুষদের স্বাস্থ্য সামান্য থাকলেও মহিলাদের স্বাস্থ্যের বিশেষ ধ্যান দিতে হবে, অর্থাৎ মহিলাদের জন্য স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। ওজন বৃদ্ধি, পেটের সমস্যা, গলার সমস্যা, ঠান্ডা, জ্বর, কাশি, কফ এগুলো কমন সমস্যা। বাতের সমস্যা, চলতে ফিরতে ক্লান্ত অনুভব করা, শরীরের কোথাও ব্যথা বেদনা অনুভব হতে পারে, কারণ অষ্টম ভাবও অ্যাক্টিভেট রয়েছে, দ্বাদশ ভাবও অ্যাক্টিভেট রয়েছে এবং 6th হাউসও অ্যাক্টিভেট রয়েছে। বিশেষ করে সুগার, স্কিন, কোলেস্টেরল এবং আপনার মানসিক অস্থিরতার দিকে খেয়াল রাখবেন। নার্ভাস সিস্টেম উইক সমস্যা ফেস করতে হতে পারে, বিশেষ করে 16 জুলাইয়ের পর এই সমস্যাগুলি বাড়বে সূর্য অষ্টমে যাওয়ার পর। তারপর ঢাইয়া তো চলছেই, শনি বক্রি হচ্ছে, তাই স্বাস্থ্যের ধ্যান রাখতেই হচ্ছে। অ্যালকোহল এবং মিষ্টি জাতীয় দ্রব্য এবং ডেলি আমিষ খাওয়াটা কমাতে হবে বেশ কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তমে সূর্য প্লাস বৃহস্পতি ক্যারিয়ার এবং অংশীদারিত্বের গড়ে ওঠা সম্পর্কে সুধার লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ব্যবসায়িক দিকে সম্পর্ক যদি থেকে থাকে, আপনার মানুষজনের সাথে ভালো সম্পর্ক থাকবে ব্যবসায়িক দিক থেকে। 16 জুলাইয়ের পর বিজনেসে বড় অ্যাডভান্টেজ, নিউ ট্রান্সফরমেশন লক্ষ্য করা যাচ্ছে। জীবনসাথীর স্বাস্থ্য সমস্যা মাঝে মাঝেই লেগে থাকবে। ব্যবসা যদি চেঞ্জ করতে চান, ব্যবসার সেটআপে বদল আনতে চান, তার জন্য ভালো সময়। তবে জীবনসাথীর স্বাস্থ্য সমস্যা উপায়ের দ্বারা ঠিক করা সম্ভব। যদি আপনি বিবাহিত জীবনে এবং আপনার ডেলি ইনকামকে কিছুটা বৃদ্ধি করতে চান তো এই প্রতিকারগুলি মানতে পারেন, মেনে চলতে পারেন। পাখিকে দানা খাওয়ানো প্রতিদিন এবং গাইকে সবুজ চারা দিন। কন্যা সন্তানদের জন্য শিক্ষার বিষয়বস্তু ভালোবেসে দান করুন এবং হনুমান মন্দিরে মঙ্গলবার, শনিবার দান দিন। অবশ্যই আপনার মনোবাসনা পূর্ণ হবে, প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, সম্মান পাবেন, ব্যক্তিত্ব আকর্ষণীয় হয়ে উঠবে। জীবনসাথী রিলেটেড সমস্যাকে দূর করতে সহায়ক হবে এই প্রতিকার। যদি ধৈর্য রেখে পালন করা যায়,
নিয়ম মেনে করতে হবে। তবে ক্যারিয়ার ও পারিবারিক জীবনের দিক থেকে এই জুলাই মাস ভালোই থাকছে। ঘরের পরিবেশে সুখ শান্তির সমন্বয় লক্ষ্য করা যাবে। 10 তারিখের পর থেকে বেশি থাকছে ঘরোয়া সুখ, কেন কি চতুর্থ ভাব থেকে চতুর্থে রয়েছে। 9 জুলাই উদিত হয়ে যাবে দেবগুরু বৃহস্পতি এবং শনি চতুর্থে প্রভাব স্লো করবে। তাই পারিবারিক জীবনে একটা শান্তির পরিবেশ বজায় রাখতে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি। 13 জুলাই থেকে শনিদেব বক্রী হয়ে যাচ্ছে। তাই পরিবারের এবং নিজের জন্য চিকিৎসা খরচ ছাড়া বিশেষ কোনো সমস্যা নেই। ভালো প্রভাবই পাবেন অবশ্যই। ভালো চিন্তাভাবনা রাখুন, আপনার সাথে ভালো কিছুই ঘটবে। প্রণাম এবং মন্ত্র উচ্চারণ বাড়ান, তবে ধ্যানে বসে কিছুটা নাম জপ করুন। অতুল শক্তির কৃপা প্রাপ্ত হবেন, কারণ স্বয়ং মঙ্গল দ্বাদশ ভাবকে দেখছে। অষ্টম, সপ্তম এবং 6th হাউস, 9th হাউস, 3rd হাউস ফুল অ্যাক্টিভেট রয়েছে। এর থেকে এটাই বোঝা যায়, প্ল্যানেটারি ট্রানজিট বলছে চরম মাত্রায় ধর্মভাব বৃদ্ধি পাবে ধনুরাশির মধ্যে। এই জুলাই মাসে জ্যোতিষে রুচি বাড়বে, গুপ্ত জ্ঞান অধ্যয়ন করবেন, আবিষ্কার করার কাজ, রিসার্চ ফিল্ডে আপনি সময় কাটাবেন। ধর্ম সম্বন্ধিত জ্ঞান বৃদ্ধি পাবে। কোনো গুরু মানুষের সাথে পরামর্শ নিতে লক্ষ্য করা যাবে, যা আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি মেনে চলেন। মানিয়ে নেওয়া এবং মেনে নেওয়াটাই হচ্ছে সার্থক জীবন। অষ্টমে সূর্য প্লাস বুধ, ব্যক্তি নিজেকে নিজে আত্মবিশ্লেষণ, লুকানো সমস্যার মোকাবিলা এবং সম্ভাব্য রূপান্তরের উপর মনোনিবেশ করবে এই মাসে। ব্যক্তিগত বিকাশ এবং ভয় কাটিয়ে ওঠার সময়। আর্থিকভাবে হঠাৎ বড় ইনকাম প্রাপ্তির সুযোগ, তবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ধৈর্য রাখুন বিনিয়োগে। এই মাসে আপনি অন্তর্নিহিত সমস্যাগুলি সমাধানের দিকে বেশি আকৃষ্ট হয়ে পড়বেন। কোথাও চ্যালেঞ্জ তো কোথাও দ্বন্দ্ব, বিশেষ করে কর্মক্ষেত্রে। তবে যদি লড়েন তো ইতিবাচক ফলাফল 26শে জুলাইয়ের পর থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ধনুরাশির জীবনে। 28শে জুলাইয়ের পর ক্রমশ বেটার অনুভব করতে শুরু করবেন। যে কোনো চুক্তিতে পর্যালোচনা করুন। আর্থিক বিষয়ে লেনদেনের সময় বাণী এবং ধৈর্য রেখে কাজ করুন। অতি বিশ্বাস ঘাতক সিদ্ধ হবে। তাড়াহুড়ো বা আবেগের বশে কোনো কাজ কিন্তু লোকসানের সম্মুখীন করাবে। কর্মজীবনে অতিরিক্ত প্রচেষ্টা এবং মনোযোগের প্রয়োজন হতে পারে ধনুরাশির জীবনে এই জুলাই মাসে। বাধা থাকলেও পরিশ্রমের ফল সফলতা অবশ্যই পাবেন। পরিশ্রমের ফল হিসাবে সফলতা অবশ্যই পাবেন। যত যাত্রা করবেন তত কিছু শিখবেন, ভালো থাকবেন মানসিকভাবে এবং অজ্ঞাত ভয় দূর হবে। যদি ট্রাভেল বেশি করেন, অর্থাৎ ঘন ঘন স্থান যদি পরিবর্তন করে সময়টা কাটান, নিরাপত্তাহীনতার মুখোমুখি হওয়ার ভয় বেশ কিছু জাতক জাতিকাদের মনকে সাতাবে। ব্যবসায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নতুন ব্যবসার কথা ভাবতে বা শুরু করার জন্য ভালো সময়। আধ্যাত্মিক যাত্রা হবে। নবমে মঙ্গল কেতু এমনটা ইঙ্গিত দেয়। ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবে। উচ্চশিক্ষা, ধার্মিক কাজ এবং বিদেশ যাত্রাতে সফলতার যোগ থাকছে। আপনার আধ্যাত্মিক বিকাশ নিশ্চিত এই মাসে। রাহু 3rd হাউসে কখনো কখনো অনাবশ্যক বাগবিতণ্ডাতে কারো সাথে জড়িয়ে দেয়, তো সো কেয়ারফুল। যাত্রা থেকে রাহু যোগাযোগ ও লাভ বাড়াতে সহায়ক। লক্ষ্যের দিকে দৃঢ় সংকল্প দেবে, তবে চুনতির সাথে। ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক শুধরাবে রাহু এবং ছোট ভাই বোনেদের সাথে ভালো সময় কাটবে এবং সাহায্য প্রাপ্ত হবে। মামা কুলের সাথে এবং মাসি বাড়ির সাথে বন্ডিংটা কিন্তু বাড়াবে রাহু এখানে। 28 তারিখের পর সম্পত্তি কেনা, বাহন কেনা, ফ্ল্যাট কেনা, লাক্সারি আইটেম কেনা, বাড়ির সাজসজ্জায় ব্যয় করাটা বেশি শুভ এবং মঙ্গলজনক। তো শনির ঢাইয়ার যদি কিছুটা কথা বলি, যা চতুর্থে শনি কিছু লোকের জন্য ঘরে খুশির মহল এবং শুভ কার্যের ইঙ্গিত দেয়, যাদের চার্টে শনি ভালো রয়েছে। এবং যাদের চার্টে শনি খারাপ, তাদের ক্ষেত্রে ঘর, সম্পত্তি, অ্যাসেট, লাক্সারি, আরামপ্রিয় ভোগবিলাসের মামলাতে কিছুটা কঠিন চ্যালেঞ্জ ক্রিয়েট করছে এমন সম্ভাবনা রয়েছে। তারপর সফলতা, এই হচ্ছে শনির স্থিতি শর্ট টার্মে।
জন্মচার্ট প্রত্যেক ব্যক্তির জন্য ভিন্ন। কোন গ্রহের কেমন পজিশন রয়েছে সেই অনুযায়ী আপনি ফল পাচ্ছেন। শুধুমাত্র এটা গোচর ফল। শনি চতুর্থে রয়েছে। মায়ের স্বাস্থ্যের ধ্যান রাখতে হবে। ঘর বা পরিবারের মামলায় বিলম্ব বাধা থাকতে পারে যাদের চার্টে গুরু মধ্যম বা খারাপ পজিশনে রয়েছে। আর মঙ্গল খারাপ থাকলে ব্যক্তির এনার্জি পুরোপুরিভাবে লস হয়ে যায়। সম্পর্কে সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা, রক্তের সমস্যা এবং তানাব ফেস করা, এই সব কিছু মঙ্গল খারাপ থাকলে লক্ষ্য করা যায়। তবে ভালো ভাবনা কিন্তু মঙ্গলকে মজবুত বানায় এবং নিয়মিত ব্যায়াম, 5টায় ঘুম থেকে ওঠা, তারপর পরমাত্মার শরণে যাওয়া, এতে মঙ্গল স্ট্রং হয়ে যায়। পরিবারের সাথে সময় কাটান, বিশেষ করে মাতার সাথে। দরকার পড়লে ভাইটাল মেজর ইস্যু, ঘর পরিবারে যারই স্বাস্থ্য সমস্যা হোক না কেন, আপনি বাইরে বেরোন, চিকিৎসকের পরামর্শ নিন। কারণ ভালো কিছুর জন্য জীবনে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ধ্যান রাখাটা আবশ্যক। যদি প্রতিকার বলি, এই দুটিকে ধরে রাখতে পারলে অবশ্যই আপনার জীবনে উন্নতি অবশ্যম্ভাবী। স্বয়ং মহাদেবের পূজা নিত্য করুন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। পারলে হেডফোন নিয়ে কানে লাগিয়ে প্রথমে ধ্যানে বসুন এবং মহাদেবের মন্ত্র উচ্চারণ করুন। শুনতে শুনতে রিপিট করুন। চোখ বন্ধ করে অবশ্যই 30 মিনিট করুন। এতে আপনার মানসিক অস্থিরতা নিশ্চিতভাবে দূরে সরে যাবে। আর মানসিক অস্থিরতা যদি না থাকে, কাজকর্মে উন্নতি অবশ্যম্ভাবী। তার সাথে সাথে আরেকটি উপায় যদি বলি, হরে কৃষ্ণ মধুর টোন রিপিট করুন শুনতে শুনতে, বা তুলসী মন্দির পরিভ্রমণ করতে করতে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম 31 বার জপ করুন। প্রথমে তুলসী বৃক্ষে জলদান করুন, তারপর এটি করুন। তুলসী মন্দির বেষ্টন করে মন্ত্র উচ্চারণ করতে পারেন, এতে বেশি শুভ ফল পাবেন। তারপর কর্মে শুরু করুন, লাগাতার নিত্য করুন। দেখবেন জীবনে যদি পরিবর্তন না আসে, আপনি বলবেন, কারণ শুভ কর্মের সৎফল অবশ্যম্ভাবী। তবে মন্ত্র উচ্চারণের সময় যেন অন্তর আত্মায় প্রতিটি সময় মহাদেবের ও কৃষ্ণের প্রতিচ্ছবিটি যেন আপনি দেখার চেষ্টা করেন। তবেই 30 দিন করার মধ্যেই বড় আপডেট হবে জীবনে, শুধরাবে জীবন, কাটবে বাধা, মিটবে সংকট। এবং আরেকটি যদি প্রতিকার বলি, গরিব ও অসহায়দের জন্য দান বুধবার করলে কর্মজীবনে উন্নতি হবে, মঙ্গলবার দান করলে ভাগ্যের উন্নতি হবে, সোমবার দান করলে মনের উন্নতি হবে, বৃহস্পতিবার দান করলে জ্ঞানের উন্নতি ও সমৃদ্ধি বাড়বে, শুক্রবার দান করলে আরামপ্রিয় জীবন উপভোগ করার সুযোগ মিলবে, এবং শনিবার ও রবিবার দান করলে পিতৃ ঋণ থেকে মুক্তি, পীড়া থেকে মুক্তি, হানি থেকে মুক্তি হবে। এই সব কিছু থেকে মুক্তি হবে। এই বিশেষ বারগুলি উল্লেখ করে বললাম, যার কারণে আপনাদের দেখবেন বুঝতে সুবিধে হবে কোন দিন কতটা শুভ এবং কতটা শুভ ফল দেয়। ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার উদ্দেশ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবেসে বলুন ওম নমঃ শিবায়। জয় রাধাকৃষ্ণ।